হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি নিয়ে। তো চলো সেটা হচ্ছে দেখে নিই কী বানাতে চলেছি। সেটা হচ্ছে নীর ধোসা। খুবই সিম্পল, খুবই হেলদি, খুবই ডিলিশিয়াস। তো তার জন্য এখানে চাল নিয়ে নিতে হবে, নর্মাল চাল, সেদ্ধ চাল 2 কাপ নিয়েছি। ভালো করে সেটাকে ধুয়ে নিতে হবে 2-3 বার। তারপর এটাকে ভিজতে দিতে হবে ওভারনাইট। হাতে সময় কম থাকলে সারা দুপুর রেখে দিতে পারো। দিয়ে তারপর এটাকে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। তো আমার সুন্দর করে চালটা ধুয়ে ভিজিয়ে রাখা হয়ে গেছে ওভারনাইট। 2 কাপ চাল নিয়েছিলাম। এবার সমস্তটা এখানে একটা গ্রাইন্ডিং জারে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতন, আর দিয়ে দিচ্ছি নারকেল, 1 কাপের মতন নারকেল। নারকেলটা অপশনাল, দিতেও পারো নাও পারো, তবে এতে করে দিলে নীর ধোসার স্বাদটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। জাস্ট সামান্য একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট করে নেবে, একটা থিক পেস্ট করে নেবে। তারপরে এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল অ্যাড করতে হবে। যেহেতু নীর ধোসা, নীর মানে তো জানোই জল, তো এতে জলের পরিমাণটা বেশি পড়ে, একদম পাতলা হয় ধোসাটা। ওই জন্য ওই ফ্লাক্সটা ধুয়ে আমি ভালো করে জল দিয়ে দিচ্ছি, গ্রাইন্ডারটা ধুয়ে। তো এরকম দেখো পাতলা হবে। এটাকে আবারও খানিকক্ষণ রেখে দিচ্ছি। এবার একটা ভালো করে প্যান গরম করে ওয়েল ব্রাশ করে নিচ্ছি। এবার এরকম জাস্ট অল্প অল্প দিয়ে ছিটে ফুটা দিয়ে ব্যাটারটাকে সমস্ত দিকে স্প্রেড করে দিতে হবে। একদম বেশি নয়, ধোসার মতন কিন্তু এটা গাঢ় হয় না, জাস্ট ছিটিয়ে এরকম স্প্রেড করে দিতে হবে। এটা যখন ভালো মতন এটা নিজেই যখন হয়ে আসবে, ভালো মতন যখন এটা সমস্ত দিক থেকে পেকে আসবে, তখন দেখবে এটা নিজেই তাওয়া ছেড়ে দিচ্ছে। তো দেখতেই পেলে কত সুন্দর উঠে গেল। আমি ধোসার তাওয়াতেও করে তোমাদের দেখাচ্ছি যে ধোসার তাওয়াতেও খুব সুন্দর হয়। বেসিক্যালি এটা ফ্রাই প্যানেই হয়, যেহেতু জল খুব পাতলা, তো ধোসার তাওয়াতে সমস্ত দিক থেকে পড়ে যায় গড়িয়ে। তবে ধোসার তাওয়াতেও খুব সুন্দর হয়। দেখো কত সুন্দর সমস্ত দিক থেকে উঠে যাচ্ছে, ছেড়ে যাচ্ছে। জাস্ট হালকা অয়েল ব্রাশ করে দিতে হবে। যখন একটু ড্রাই হয়ে আসবে, ওপর থেকে আবার একটু সামান্য একটু হালকা অয়েল ব্রাশ করে দিলে, নামিয়ে নিলেই নীর ধোসা একদম রেডি। এটাকে সাম্বার চাটনি, গ্রিন চাটনি, যে কোনো চাটনির সাথে, রেড চাটনি, যে কোনো সাথে এটাকে সার্ভ করে খাও, বা এটা কোনো তরকারির সাথে খাও, কোনো গ্রেভির সাথে। এটা খেতে কিন্তু অসাধারণ হয়। খুবই হেলদি, খুবই ডেলিশিয়াস, কিচ্ছু নেই, শুধু চাল আর জল দিয়ে এটা তৈরি হয়। নারকেলটা তো বললামই অপশনাল। এটা তোমাদেরকে একটা ছিঁড়েও দেখাচ্ছি যেটা কতটা পরিমাণে সফট হয়, কতটা নরম হয়। অনেকক্ষণ অবধি কিন্তু এটা নরম হয়ে স্টে করে, একদম রুটির মতন সুন্দর নরম হয়ে ছেড়ে যায়। কিন্তু একটা ধোসার ফ্লেভার আসে, যেহেতু নারকেল পড়েছে, একটা টকটক ভাব তো থাকবেই। তো চলো টাটা, দেখা হবে এরকম নানা রকম রেসিপির সাথে। আজকের মতন এতটুকুই।